এ সংসদ আমাদের, আমরা এই সংসদে আসতে চাই। এ দেশ কিভাবে পরিচালনা হবে এটার পরিকল্পনা আমরা করতে চাই। এ দেশে কখনো কোনো ডেট ফেল মানুষ চলবে না। আপনি অন্যায় দেখা মাত্রই আপনি হাদির ভূমিকা নেন। হাদি একা ছিল, আপনি আজকে একা নন। আজকে পুরো বাংলাদেশ আপনার সাথে, আপনি কথা বলে দেখেন, আপনার সাথে সেভাবে হাদির মতো সবাই জড়ো হবে। সেই জন্য বলবো, হাদির ভাইয়ের থেকে আমরা এই শিক্ষা আজকে নিতে পারি যে আমরা আর কখনো এই দেশে কোনো চাঁদাবাজ, জুলুমবাজ, কোনো হটকারীদেরকে আমরা স্থান দিতে চাই না। উনি চেয়েছিলেন এদেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে, রাইট? ইনসাফ কথাটার অর্থ বোঝেন? সাম্য, ন্যায় বিচার, সমতা, সত্যতা, এই প্রত্যেকটা বিষয় ইনসাফের সাথে রিলেটেড। এখন এখানে আজকে যারা এসেছেন, আমরা কিন্তু অন্তরে সবাই লালন করি, ভাই আমিও এই দেশের ইনসাফ চাই, কিন্তু আমি বলতে পারি না। কেন জানেন? বলতে পারি না, আমিও ভয় পাই কখন আমার মাথায় গুলি ঠেকিয়ে আমাকে মেরে দেয়া হয়। আজকে হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গিয়েছে, ভাই তুমি যদি মৃত্যুর চিন্তা করো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ভাই তোমাকে আজকে না হয় কালকে তো মৃত্যুবরণ করতেই হবে। হাদি ভাই বলেছেন না, মৃত্যুর যে সিদ্ধান্ত সেটা উপর থেকে আসে, সেটা এখানে কে দিবে? আপনার তো এই কাজ ছাড়াও মৃত্যু হতে পারে। এই মৃত্যুর কি ভ্যালু আছে যদি আপনি এই দেশের জন্য কোনো কাজে না আসে? আপনার তো মেধা দিয়েছে আল্লাহ, আপনি সেই মেধাটাকে যদি রাষ্ট্রের কাজে ব্যয় না করতে পারেন, আপনার এই মেধা দিয়ে লাভ কি? সেই রাস্তা হাদি ভাই দেখিয়ে গিয়েছে যে ভাই তোমাকে কথা বলতে হবে। আমি হাদি ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমি জানি আমার হয়তোবা হবে না সুযোগ। আমি আজকে একটা লাঠি হয়ে দাঁড়িয়েছি, কিন্তু তোমরা যখন 10টা লাঠি একত্র হবে, একটা লাঠি ভাঙা যত সহজ, 10টা লাঠি কিন্তু ভাঙা তত সহজ না। আজকে হাদি ভাই নাই, কিন্তু আমরা আজকে দেখেন এখানে কতগুলো লাঠি জড়ো হয়েছি। এ দেশকে গড়ার জন্য এরকম অনেকগুলো সামষ্টিক লাঠির জোর দরকার ছিল, যেখানে তারা এক একটা ভিত হয়ে দাঁড়াবে। হাদি ভাই আমাদেরকে সে শিক্ষাই দিয়ে গেছে। তাকে যখন অপমান করা হয়েছে, তাকে যখন কটাক্ষ করে কথা বলা হয়েছে, তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার করা হয়েছে, তখনও কিন্তু আমরা এত বলিয়ান হই নাই। আজকে আমরা কেন বলিয়ান জানেন? এই হাদিকে আমরা খুব প্রয়োজন মনে করছি। এই হাদির খুব প্রয়োজন ছিল এই বাংলাদেশের জন্য, কারণ এই বাংলাদেশকে আমরা এখন মনে করছি যে আমরা এটা শুধু ইন্ডিয়ার দাসত্ব করছে না, আমরাই আমাদেরকে কখনো স্বাধীন করতে পারি নাই। এদেশে আমরা স্বাধীন হয়েছে, আমরা নিজেরাই নিজেদের স্বাধীনতার অভাবে ভুগছি। ভারতীয় আগ্রাসীর কথা পরে বলেন, এদেশ কখনো ভারত কিনতে আসে নাই, আমি বিক্রি করেছি বলে ভারত কিনতে এসেছে। আমি আমাকে শুধরাইতে হবে, এটা বলে গিয়েছে হাদি ভাই। সেই জায়গা থেকে অনুপ্রেরণা নিয়ে বলতে চাই, আজকে আমরা যারা হাদি হতে চাই, ভাই আপনি অন্যায় দেখা মাত্রই আপনি হাদির ভূমিকা নেন। হাদি একা ছিল, আপনি আজকে একা নন। আজকে পুরো বাংলাদেশ আপনার সাথে, আপনি কথা বলে দেখেন, আপনার সাথে সেভাবে হাদির মতো সবাই জড়ো হবে।